নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে টুকিটাকি কিছু আলোচনা নিয়ে। তো আজকের আলোচনায় থাকবে সিএএ আমাদের উদ্বাস্তুদের জীবনে কেন এত প্রয়োজন। তো ইতিমধ্যে আপনারা এই 2024 সাল থেকে এই 26 সাল পর্যন্ত যারা প্রত্যেক দিন আমার এই চ্যানেলের বক্তব্যগুলো শোনেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তার কারণ আপনারা না থাকলে, আপনারা যদি এই চ্যানেলের বক্তব্যগুলো না দেখতেন, তাহলে আমার এই চ্যানেলের অগ্রগতি এতটা হতো না। তো আজকে আমার এই চ্যানেলের বক্তব্য ভারতবর্ষ তথা বিদেশেও অনেক অনেক জায়গায়, অনেক অনেক দেশে যে প্রবাসী ভাই বোনেরা মায়েরা আছেন, তারাও প্রতিনিয়ত যোগাযোগ করে যান এবং তাদের আত্মীয় স্বজন পরিবার এই মহান ভারতবর্ষে আছে, তাদের কিভাবে সিএ করতে হবে, কিভাবে তাদের নাগরিকত্ব নিতে হবে, ভালো মন্দ খুঁটিনাটি তারাও কিন্তু আমার সঙ্গে ফোনে আলাপ আলোচনা করে অনেকেই তাদের পরিবারবর্গের সার্টিফিকেট পর্যন্ত পেয়ে গেছে। তো আমরা দেখবেন যে কমেন্টসে অনেকেই এখনো বলেন যে আমার 2026 সালে ভোটার তালিকায় নাম আছে, আমি ভোট দিয়েছি, আমার কি সিএ করা লাগবে? অনেকে বলেন আমার পরিবারের 6টা ভোট, 4টে উঠে গেছে, 2টো বাকি আছে, ওই 2টোই সিএ করব, আর 4টে তো করা লাগবে না, তারা তো নাগরিক হয়েই গেছে। এই হলো প্রশ্ন, যেটা আমার কাছে অবান্তর মনে হয়। তার কারণ আমি প্রত্যেক দিন প্রতিনিয়তই বলি, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে, তাহলে আপনি 2026 সালে ভোট দিয়েছেন কি দেননি, ভোটার তালিকায় নাম আছে কি নেই, এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনাকে সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। অনেকে আবার বলেন আমার বার্থ সার্টিফিকেট আছে, আমি এসে সব কিছু করে ফেলেছি, এখানে আমার কি সিএতে আবেদন করতে হবে? তো আজকে বিগত 2 দিন ধরে দেখছেন যে আপনার বার্থ সার্টিফিকেটের মূল্যায়নটা কি হবে আর কি থাকছে, সেটা আপনারা ইতিমধ্যে আমার থেকেও বেশি ভালো করে জেনে গেছেন। যারা টাকা পয়সা দিয়ে বার্থ সার্টিফিকেট করে বড় একখানা মাতব্বরের মতো হয়ে আমাদেরকে উল্টে প্রশ্ন করতেন, আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার জন্ম এখানে, সেই সমস্ত মানুষগুলো এখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে, সিএতে আবেদন করছে, নাগরিকত্ব দিচ্ছে। এভাবে অরহ অনেকেই বলছেন আমি আমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আমি এখন কিভাবে ভোটার তালিকায় নাম তুলব? তো আমি বলেছিলাম যাদের ভোটার তালিকায় নাম কাটা গেছে তারা সিএতে আবেদন করবেন। আবেদন করার পরে আপনার কিন্তু সিএর সার্টিফিকেটটি দিয়ে অতি সহজেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। যদিও এখন একটু পাঁচাটা কিছু লোকজন আছে যারা এখনো বিডিও অফিসে বসে আছে, তারা নাকি এখনো দেখতে পাচ্ছে না কোথায় তার আছে, অমুক তমুক। আমরা 2-1 জায়গায় গিয়ে ঘা গুঁতো দিচ্ছি, তখন তারা সোজা হয়ে ফর্ম 6 নিয়ে নাম উঠাচ্ছে। যাই হোক, সেটা বিতর্কের ব্যাপার, সেটা সোজা করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। তবে আপনার তো একটা যুদ্ধ করতে গেলে একটা অস্ত্রর দরকার। সেই অস্ত্রটা কি, সেই বলটা কি? সিএর সার্টিফিকেট। সেটা নিয়ে আপনি ভিডিওর সাথে ঝামেলা করতে পারবেন।
বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে আপনি আপনার জোরটা খাটাতে পারবেন যে আমি নাগরিক, কেন সার্বিক সহযোগিতা আমি পাবো না, এটা করা যাবে। অনেকে বলছেন যে আমি সিএ এর সার্টিফিকেট দিয়ে আমি পাসপোর্ট রিনিউ করতে গেছিলাম। তো রিনিউ করতে গেলে হবে না, আপনাকে পাসপোর্টটি আগে রিভোক করে তারপর ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আপনাকে যেতে হবে, তবেই কিন্তু আপনি সিএতে আবেদন করে নাগরিকত্বটা পেতে পারেন। এবং এই সিএর সার্টিফিকেট দিয়ে পাসপোর্টটি আপনি কিন্তু পেতে পারেন। তা না হলে আপনি এখান থেকে পাসপোর্ট করার জন্য রিইস্যু দিয়ে আপনি চলে গেলেন, বার্থ প্লেস বাংলাদেশ দেখিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। সিএর সার্টিফিকেট দিয়ে আগে এটাকে রিভোক করতে হবে, প্রত্যাহার করে নিয়ে তারপর আপনাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে এগোতে হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। অনেকে বলছেন অন্নপূর্ণা যোজনায় আমি সিএ সার্টিফিকেট দিয়েছিলাম, সিএর এমআইএস নাম্বার দিয়েছিলাম, আমার টাকা ঢোকেনি। দেখবেন ইতিমধ্যে আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা গত মাসে পাননি তারা এই মাসের 30 তারিখের মধ্যে আপনাদের ঢুকে যাবে। হয়তো ধারাবাহিকভাবে 2-4 জন বাদ থাকবে, আবার পরের মাসে তাদের টাকা ঢুকবে। এভাবে আস্তে 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 একটা সিস্টেমকে আপডেট করে এগোতে গেলে ন্যূনতম সমস্যা হয়, এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তো অবশ্যই আপনারা পাবেন, তার কোনো অসুবিধা নেই। সিএ এর সার্টিফিকেট পাওয়ার আগেও আপনারা এমআইএস নাম্বার দিয়ে অন্নপূর্ণা যোজনায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সিএ এর এমআইএস নাম্বারটি নিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সেটাতে এমআইএস নাম্বার দিয়ে হচ্ছে না, সিএ এর সার্টিফিকেটটি দিয়ে আপনারা আয়ুষ্মান ভারতে নাম তুলতে পারবেন, অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে, সিএ সার্টিফিকেট নিয়ে গেলে এই রেশন কার্ডটি আবার পুনরায় চালু হচ্ছে। অনেক জায়গায় এখনো চটি চাটা বসে আছে, তারা একটু যখন নাটক ফাটক করছে সেগুলোর ব্যবস্থাও নেওয়া যাবে, অসুবিধা নেই। আমরা আমাদের উদ্বাস্তু সমাজের যে মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অশোক কীর্তনীয় মহাশয়, তার সাথে আমরা সার্বিক বিষয়ে আলোচনা করেছি এবং আগামী দিনেও করব, ধারাবাহিকভাবে করব। আমার গুরুকবি অসীম সরকার আছেন, তার সাথেও আমি আলোচনা করব। আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয় আছেন, তাদের সাথেও আমরা আলোচনা করব যে সিএ সার্টিফিকেট পাওয়ার পর আমার এই উদ্বাস্তু সমাজের মানুষ তারা যেন কোনো প্রকারের সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য সার্বিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি তাদের, এবং তারা যেন সার্বিকভাবে এই জিনিসগুলো দেখভাল করে। অবশ্যই করছে, তার প্রমাণও আপনারা পাচ্ছেন বিভিন্ন খাতে। সব কিছু আস্তে আস্তে ধারাবাহিকভাবে হয়ে যাবে। আর সর্বোপরি আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাঁর প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই উদ্বাস্তুদের জন্যে তার দৃষ্টিভঙ্গি সত্যি মানে অকল্পনীয়, অতুলনীয়। তার কারণ দেখবেন গত পরশুদিনও তিনি বলেছেন যে যারা এখানে এসে বার্থ সার্টিফিকেট করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, যেভাবে করেছে, যারা করে দিয়েছে তাদেরকে ছাড়া হবে না, কিন্তু যারা উদ্বাস্তু মানুষ এখানে এসে বার্থ সার্টিফিকেট করেছে অথচ সিএতে আবেদন করেছে, সিএ সার্টিফিকেট পেয়ে গেছে, তাদেরকে তিনি ছাড় দেবেন, তাদের কিছু বলবেন না, তিনি স্পষ্ট করে বলছেন। তাহলে আমরা উদ্বাস্তু মানুষ যারা আছি, শরণার্থী, রিফিউজি, আমরা কেন মুখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে এখনো চটির গন্ধ শুকে চটি চেটে সিএতে আবেদন করব না? অনেকের মাথার বালিশের নিচে ছেঁড়া চটিখানা আছে, মাঝে মাঝে বের করছে, দেখছে, চাটছে, সে কি সুন্দর ফকফকা চটি চেটে চেটে পরিষ্কার করে ফেলেছি, আহারে চটিখানা। ওই চটি আর কোনোদিন আপনাদের সামনে এসে উকি মারবে না। ওই চটির কথায় আর
পশ্চিমবঙ্গ কোনোদিনও চলবে না। এটা আপনারা ধরে নিতে পারেন আগামী 20 বছরের জন্য এই পশ্চিমবঙ্গ এক সুন্দর সম্ভাবনাময় পশ্চিমবঙ্গ দেখতে পাবেন। কলকারখানা, শিল্প, স্কুল, কলেজ, চাকরি বাকরি, মা বোনদের কোনো অসুবিধা হবে না পথে চলতে গেলে, এগুলো আপনারা দেখতে পাবেন, যেহেতু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা হয়তো 100 দিন পূর্ণ হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একেবারে পার্টিকুলারভাবে যে যে সমস্যাগুলো পশ্চিমবঙ্গে আছে সেইগুলো ধরে ধরে কাজ করছে। যে যে দপ্তরে, সরকারি দপ্তরে ঘাপলাগুলো হয়ে আসছে, এতদিন ধরে হয়েছে, বিগত 15 বছর ধরে হয়েছে, তার আগেও কিছু ঘাপলা আছে, সেই সমস্তগুলো খুঁটে বেছে দেখে দেখে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছে একবারে, মানে আমাদের রাম রাজত্বের রামের মতো। যে কারণে আমরা দেখবেন এখন আর রাস্তাঘাটে পথে চলার সময় আপনারা দেখতেন বাইক আটকিয়ে পুলিশ প্রশাসন হাত পেতে টাকা নিত। 4 চাকা লরি যাচ্ছে, ছোট হাতি যাচ্ছে, 407 যাচ্ছে, মাল বোঝাই করে নিয়ে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দিয়ে হাত উঁচু করে টাকা পয়সা নিত। এগুলো অরহ আমরা দেখতাম, কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা আর এই রকম দৃশ্য দেখতে পারবেন না যে আপনাদের পথে উঠলে গাড়ি থামিয়ে আপনি আপনার প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছেন, হয়তো আপনার ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, হয়তো আপনার পলিউশন ফেল হয়ে গেছে, হয়তো কাগজপত্র ফেল হয়ে গেছে, আপনারা করে উঠে পারেননি, হয়তো করবেন, আটকে রেখে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে, তাহলে এত টাকার কেস দিয়ে দেব, এভাবেও করেছে। এই সমস্ত সিন ছবি দেখবেন না। আপনার পলিউশন ফেল থাকতে পারে, আপনার কাগজপত্র ফেল থাকতে পারে গাড়ির, আইনত যেটা হবে পুলিশ প্রশাসন সেই কেসটুকু দিয়ে ক্ষান্ত হবে। কথায় কথায় আপনাদের আর গাজার কেস দিয়ে জেলে ঢুকে দেবে না। এগুলো আর পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গ এখন রাম রাজত্ব। এই রাম রাজত্বে মানুষ হাসি, আনন্দ, হৈ হুল্লোড়, প্রত্যেকের সাথে ভ্রাতৃ সম্পর্ক বজায় রেখে চলবে। এখানে আমরা চাই না, আর দেখতেও পাবো না, মানুষে মানুষে ভেদাভেদ। আমরা এই পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব এবং সবাই এগিয়ে আসবেন তাকে সহযোগিতা করে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেন আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বেরাদার যারা আছে শিক্ষিত বেকার যুবক, তাদের যেন কাজের সংস্থান, পরিযায়ী শ্রমিকরা যেন পরিযায়ী হয়ে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি না দিতে হয়, শিল্প সম্ভাবনাময় পশ্চিমবঙ্গ যেন এই মুখ্যমন্ত্রীর হাত ধরে আসে, এটা আমরা তার কাছে কামনা করব। তাই বলবো, আমার উদ্বাস্তু মানুষ যারা আমার ভাই বন্ধু, আমার মা, কাকা, কাকিমা, যারা বাংলাদেশের সেই পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ক্ষেত ভরা ধান, গোয়াল ভরা ধান সব কিছু ফেলে রেখে রাতের অন্ধকারে হয়তো নিজের জীবন বাঁচানোর জন্য, মেয়ের সম্মান বাঁচানোর জন্য, মায়ের ইজ্জত বাঁচানোর জন্য রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়ার নিচু দিয়ে চলে এসেছে, এসে এখানে টোপর শ্যাওলার মতো এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। পুলিশ প্রশাসনের হুমকি, বিভিন্ন রাজনৈতিক দলের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তার মধ্য দিয়েও রেল লাইনের পাশে ঝুপড়ি বেঁধেও থাকতে হয়েছে। এখনও আছে অনেকে বস্তিতে বাস করে, অনেকে একটু জায়গা জমি কিনে থাকার পরে পুলিশ প্রশাসনের অনেক নাটক, অনেক তামাশা আমরা দেখেছি, যাতে বিগত দিনে আমরা এগুলো আর না দেখি। আর এগুলো না দেখতে হলে
আগেই আপনাদের এখানকার নাগরিক হতে হবে। সেই নাগরিক হতে গেলে আপনাকে নাগরিকত্ব নিতে হবে। সেটা সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি নাগরিকত্ব নেবেন। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল আছে, এমন কোনো একটা প্রমাণ্য নথি নিয়ে আপনারা চলে আসবেন। আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব, কোনো সমস্যা নেই। আমার ফোন নম্বর 9804682324। কোনো চিন্তা করবেন না, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, যোগাযোগ করবেন, আপনাকে আমি সিএএ আবেদন করে দেব, আপনারা অবশ্যই নাগরিকত্ব পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি যোগাযোগ করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আপনার জেলায় কোথায়, কোন জায়গায় সিএর ক্যাম্প আছে, আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনার জেলার মানুষের, সেখানে গিয়ে আপনি সিএতে আবেদন করে আসবেন। পরিশেষে বলবো, আপনারা কেউ বিভ্রান্তিতে কান দেবেন না, কারো উস্কানিতে পা দেবেন না। আপনারা সবাই সিএতে আবেদন করে নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষের একজন গর্বিত নাগরিক হয়ে থাকার চেষ্টা করুন। আমার এই প্রতিবেদন শহর, বন্দর, গ্রামগঞ্জের যে সমস্ত শ্রোতা, দর্শক, ভাই, বন্ধু প্রত্যেকদিন দেখো, সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করব। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।